নমস্কার বন্ধুরা, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত বিদায় নেব করছে, তো শীত থাকতে থাকতে যে চাল গুঁড়ো করেছিলাম এখনও রয়েছে, তো আরেকবার পিঠে খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আজ আমি আর একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি আজ আমি কি পিঠে বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি। যেহেতু একজনের একটু মনটা খারাপ, একটু ঝাল পিঠে হলে ভালো হতো। কি হাইটা তুললো আজকে, কিন্তু বাবু তুমি খেতে পারবে, দুধ দিয়ে বানাবো। ঠিক আছে, কিন্তু বলার জোরটা খুবই কম। বন্ধুরা দেখুন, চলো যে খেতে পারো বলেছে এমনি এখন দুলছে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আজ আমি বানাবো চুষি পিঠে। তো প্রথমে আমি চুষি পিঠের জন্য আটাটা মেখে নেবো। দেখা যাক কি হয়। চুষি পিঠে চুষতে হবে। তুমি তো আবার নাম দিতে পারো, তুমি নাম দিয়ে দিও। ওখানে কখনো মাছের নাম দিয়ে দেয়, কোনোদিন একটুখানি নুন দিয়ে দাও ওর ভিতরে। একদিন এক একটা নাম দিয়ে দিচ্ছে। তো চুষি পিঠে মানে চুষতে হবে। ঠিক আছে, বাবু কি করে খায়? চুষে খায় না চিবিয়ে খায়? বাবুকে দিয়ে চষাতে হবে। চুষি পিঠে নাম দিয়েছে। এই যে জল গরম করে রেখেছি, এবার দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। চামচ দিয়ে ঘাঁটো। চামচ চামচ হাতটা পুড়ে যাবে। না, পড়বে না। শীতকালে একটু গরম গরম রাখলে আবার ভালো লাগে। শীতকালে গরম হাত দেবে না, ঠান্ডা দেবে। শীত বিদায় নিচ্ছে, শীতের আমেজটা নেওয়ার জন্য তো সন্ধ্যাবেলা গরম গরম এক বাটি চুষি পিঠে। বাবু মনে হচ্ছে আজকের একটা আবার আইটেম খেলনা বানাচ্ছে। বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নে, শুধু একবার করে হাতের ভিতরে এরকম পাক দিলে হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে মাঝে মাঝে একটু হাতে চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। চুষি নাম কেন হলো? বাবু তো বললো ছোট ছোট বলে। হ্যাঁ, চুষতে হবে বলে। এটা অনেক দিনের পুরনো আমলের জিনিস, রাজরাজাদের আমল থেকে নাম চলে এসেছে। কেন এসেছে জানি না, এখন যে নাম পেয়ে এসেছে সেই নাম নিয়েই চলছে ও। চুষি, তাই তো বাবু? চুষতে হয়, চিবোনো যাবে না। একদম। আর আয়ুষ কি করছে? আয়ুষকে চুষি পিঠে বানাচ্ছে না অন্য কিছু খেলা করছে? আয়ুষ যা খুশি বানিয়েই যাচ্ছে। ব্লগ আমার লাল সাদাটা। লাল সাদা, এইটা লাল সাদা ওইটা আমাকে বুদ্ধু বানিয়েছো। লাল সাদা কালো দুটোই আছে এখানে, লাল কালো। বন্ধুরা, অনেকটা বানিয়েছি। এই যে এইগুলো বানিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে দেবো, দুধটা ফুটবে, তার মধ্যে এগুলো বানিয়ে নেবো।
উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই যে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা কড়ার মধ্যে দিয়ে দেবো দুধটা জাল হওয়ার জন্য। আমি এখানে 1.5 কিলো মতো দুধ নিয়েছি। এটা জাল করে 1 কিলো পর্যায়ে নিয়ে আসবো, তারপর এর মধ্যে খেজুরের গুড় দেব। আমাদের এটা গ্রাম অঞ্চল, এখানে আমাদের বাড়িতে না হলেও পাশাপাশি প্রায় বাড়িতে গরু আছে, তো আমাদের বাইরের থেকে প্যাকেট দুধ কিনতে লাগে না। যখনই প্রয়োজন হয় আমরা পাড়ার থেকে গরুর দুধ কিনে খাওয়ার জন্য ব্যবহার করতে পারি। আয়ুষ চুষি পিঠে বানাচ্ছে, দেখো বন্ধুরা, আয়ুষের পিঠেগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আয়ুষও শিখে গেছে। খুব সুন্দর হচ্ছে, সরু সরু হাত। আয়ুষ পিঠে বানানো শিখে গেছে। শুধু লম্বাই তো করতে হবে না। হ্যাঁ, শুধু লম্বাই তো করতে হবে না। দেখাও একটা বানিয়েছে, দেখো এর থেকে খুব লম্বা করতে হবে। হাতে করে দেখাও একটা দেখি। দেখাবো কেমন বানিয়েছো? ও দারুণ বানিয়েছে। কই দেখি। হ্যাঁ, দারুণ বানিয়েছে। আয়ুষের পিঠে কেমন হয়েছে? ওরে বাবা, হেভি হয়েছে। বাহ, শক্ত শক্ত ভালোই বানিয়েছে। নরম করে দেখবে। হ্যাঁ, এই নরম না তো দেখবে, নরম একদম হয় না। নরম করলে হবে না, তাই তো? এখন একটু হয়েছে, হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। দেখবে এ তুলতে যাচ্ছে তো। হ্যাঁ, লেচিটা শক্ত করে বানাতে হবে। লেচি শক্ত হতে হবে। বন্ধুরা, দুধের মধ্যে বলক এসেছে, এবার আমি ওর মধ্যে মুখ ফাটিয়ে কটা এলাচ দিয়ে দিচ্ছি। আমাদের আয়ুষ বাবু শুয়ে পড়েছে, দেখো রাত হয়ে গেছে না। তুমি তাড়াতাড়ি শেষ করো, আমাদের আয়ুষ আর বসতে পারছে না। বন্ধুরা, আমার দুধটা জাল হয়ে হয়ে ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি হাফ পাটালি নিয়েছি খেজুর গুড়ের, আর হাফ নিয়েছি খেজুর গুড়, মানে ঝোলা গুড় যেটাকে বলে, সেটা 2 রকম মিশিয়ে নিয়েছি। এটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরে একটা কি দারুণ গন্ধ বেরোচ্ছে, আর কালারটা কত সুন্দর একটা মিষ্টি কালার এসেছে। বিরাট সেন্ট আসছে। চেঞ্জ হয়ে গেছে, পুরো পায়েস কালার এসে গেছে। পায়েস কালার, গুড়ের কালারটা আসবে। ও কালারটা হেভি হয়েছে না? দেখো রাতের আকাশ পুরো ঠান্ডা। ট্রেন যাচ্ছে, একটা আওয়াজ আসছে দূর থেকে। বাবু, সেদিনের মতো দুধটা আবার পড়ে যাচ্ছিল, বাঁচিয়ে নিয়েছি। আয়ুষ, কি আবার চুপ করে আছে কেন তুমি? দেখো দুধ পড়ে যাচ্ছে ফের। পড়েছে পড়েছে।
বদমাইশি হচ্ছে, পড়েছে পড়েছে হচ্ছিল এক্ষুনি। আস্তে এখন পিঠেগুলো কিন্তু একদম থালার গায়ে জড়ায়নি, একদম শক্ত শক্ত। এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। একেই মিষ্টি খাওয়ার তারপর রাত হচ্ছে। এই যে গুঁড়ি গুঁড়ি ফুটটা এসেছে, এবার কিন্তু পিঠেটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা পিঠেটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা, আর গুঁড়ি ফুট দিচ্ছে, এই যে কি সুন্দর। এবার তুলে নিচ্ছি থালায়। চুষি পিঠে রেডি। খাবে আয়ুষ, গরম প্রচন্ড। অল্প একটু থালায় তুলে নি। চুষি এদিক ওদিক করবে না। খেজুর গুড় দিলে যে কি দারুণ গন্ধ। বাবু গরম, প্রচন্ড গরম। বাবু প্রচন্ড গরম কিন্তু। আস্তে আস্তে খাও, পরে না জানো। হ্যাঁ গরম তো। এদিকে গরম আর এটা ঠান্ডা হতে হবে, আর এদিকে ঠান্ডার সময় গরম লাগবে আমাদের। দারুণ, মুখে দিয়ে দেখো একবার। মিষ্টি বলে খেতে চাইছিলে না, দেখেছো? এটা এত বড় যদি ঝালের নাম ভুলে এলাম। ঝাল আসল নামটা কি ছিল? ঝালের আসল নাম লঙ্কা। ভুলেছিলাম। এটা আমি বানিয়েছিলাম। হ্যাঁ তুমি যাও। এটা ফ্রেশ। বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। শীত থাকতে থাকতে, শীত চলে যাচ্ছে বলে চুষি পিঠেটা এবছর খাওয়া হয়নি, তা বানালাম। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমার অনেক উৎসাহ দেয় আমার এগিয়ে যাওয়ার পথে। আর আমি আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।